সম্মানিত দর্শক, আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি একজন সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ হয়ে থাকেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনারা সকলে জানেন সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা বর্তমানে 10,000 টাকা বেতন পান। সেই বেতন বৃদ্ধির প্রয়োজন প্রতিটা সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা তারা দাবি জানিয়েছেন। এই সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির দাবিকে সমর্থন জানাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি জানাচ্ছেন বা ওয়েলফেয়ার কমিটিও দাবি রাখছেন যাতে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা যে পরিমাণ কাজ করে তাদের বেতন একটা এনভিএফ বা হোমগার্ডদের সমতুল্য হওয়া উচিত। তারই পাশাপাশি ওয়েলফেয়ার কমিটি দাবি তুলে ধরছেন। সমস্ত কিছুর গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনি যদি এখনো এই চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং 100% প্রমাণ সহ সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বর্তমানে বেতন কিন্তু 10,000 টাকা। তারই পরিপ্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ হোমগার্ড এনভিএফ এর বেতনের সমতুল্য হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়টি অনুধাবন করাই নয়, রীতিমতো বেতন বৃদ্ধির দাবি উঠল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বসিরহাট পুলিশ জেলার দ্বিতীয় জেলা সম্মেলন থেকে। অর্থাৎ বসিরহাটে যে ওয়েলফেয়ার বোর্ডের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই অনুষ্ঠান থেকে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির জন্য একটা দাবি উঠেছে। সেই দাবিটাকে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর মাননীয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতেশ্বর রাউত মহাশয়। মঙ্গলবার ছিল বসিরহাট পুলিশ জেলার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির জেলা সম্মেলন। এই দিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতেশ্বর রাউত মহাশয় ছাড়াও অনেক সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারই পাশাপাশি পুলিশ জেলার পুলিশ কর্তারাও এদিন উপস্থিত ছিলেন। এদিন সভায় পুলিশ কর্মী ও বিভিন্ন সহযোগী পুলিশ কর্মী যেমন এনভিএফ, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার সহ এই সমস্ত সহযোগী পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। এই সহযোগী পুলিশ কর্মীদের দাবি দাবা নিয়ে আলোচনা করা হয়। দেওয়ার পাশাপাশি এই দাবি দাবার মধ্যে উঠে আসে যে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির দাবি। কারণ বর্তমানে হোমগার্ড এবং এনভিএফরা 18,000 টাকার একটু বেশি বেতন পান, সেখানে সিভিক এবং ভিলেজ পুলিশরা বর্তমানে বেতন পান কিন্তু 10,000 টাকা। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতন হোমগার্ড এবং এনভিএফদের বেতনের সমতুল্য হওয়া উচিত বলে দাবি উঠে। দেখুন, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সিভিকদের বেতন 10,000 টাকা, এরই পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতনও হোমগার্ড ও এনভিএফদের বেতনের সমতুল্য হওয়া উচিত বলে দাবি উঠে। দাবিকে সমর্থন জানিয়েছেন কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়। একইভাবে সমর্থনের সুর শোনা যায় বিজিতেশ্বর রাউত মহাশয়ের গলাতেও। অর্থাৎ শান্তনুবাবু এবং বিজিতবাবু ওয়েলফেয়ার কমিটির দুটি মূল স্তম্ভ, এরাও স্বীকার করেছেন যে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতন এনভিএফ হোমগার্ডদের সমতুল্য হওয়া উচিত। কারণ তারা যে পরিমাণে পরিশ্রম করে, যে পরিমাণে কাজ করে, তাতে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বেতন এনভিএফ হোমগার্ডদের মতো হওয়া উচিত। তারই পাশাপাশি আরেকটা যে গুরুত্বপূর্ণ দাবি উঠেছে বা দাবি জানিয়েছেন, সেটা হলো সিভিকদের নির্দিষ্ট যে পোশাক পান তাতে তারা সন্তুষ্ট হন না। ভলেন্টিয়ার্সরা এখনও পোশাক পারপাস কোনো অর্থ তারা অ্যাকাউন্টে পান না, তারা পোশাক পান, কিন্তু যে পোশাক পান সেই পোশাকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা সন্তুষ্ট নন, এমন কথাই জানিয়েছেন বিজিতেশ্বর রাউত মহাশয়। তিনি আবার বলেছেন,
তাই পোশাকের পরিবর্তে যাতে সরাসরি টাকা দেওয়া হয় সেই দাবিও উঠেছে। অর্থাৎ বিজিতবাবু তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন যে সিভিক ভলেন্টিয়ার্সরা যে পোশাক পান সেই পোশাকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের পোশাকের পরিবর্তে যদি সিভিক ভলেন্টিয়ার্সদেরকে টাকা দেওয়া হয় তাতে তারা নিজেরা পোশাক বানিয়ে নেবে তাহলে অনেক ভালো হয়। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো মেডিক্লেমেরও দাবি উঠেছে এই সভা থেকে। আপনারা সকলেই জানেন সিভিক ভলেন্টিয়ার্সদের মেডিক্লেম কিন্তু কিছুদিন হলো বন্ধ হয়ে আছে, তাই সেই মেডিক্লেমেরও দাবি উঠেছে এই সভা থেকে। এদিন সভায় প্রচুর পুলিশ কর্মী ও সহযোগী পুলিশ কর্মীদের যোগদান করেছিলেন। বিজিতেশ্বর রাউত জানিয়েছেন, বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কে মাথায় রেখে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন বিজিতবাবু কি জানিয়েছেন, দেখুন বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কে মাথায় রেখে আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, অর্থাৎ প্রশাসনের কাছে দাবি রেখেছেন কি যাতে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করা হয়। তো আশা করি বিষয়টা বুঝলেন যে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির দাবিকে সমর্থন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির। যখনই বেতন বৃদ্ধি সংক্রান্ত যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পাবো সবার প্রথম জানিয়ে দেবো আপনাদের।